গাইস, আসসালামু আলাইকুম। টুরবি রেসিপির আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি চিটংয়ের অর্থাৎ চট্টগ্রামের ঐতিহ্যবাহী, এটা চট্টগ্রামের একটি ট্রেডিশন বলতে পারেন, চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি সি ফুড অর্থাৎ লইটা মাছ। লইটা মাছটা এখানে এত বেশি ফেমাস যে এখানে এমন কোনো ফ্যামিলি নেই লইটা মাছ খায় না বা পছন্দ করে না। তো এটা তো পুরো বাংলাদেশে অ্যাভেলেবল না, তো যাদের কাছে এগুলো অ্যাভেলেবল বা যারা পেয়ে যান তো ঝটপট বাসায় বানিয়ে ফেলুন। ভীষণ চমৎকার আর অনেক টেস্টফুল একটা রেসিপি। আপনি খালি মুখেও খেতে পারবেন, সস দিয়ে অন্য কিছুর সঙ্গেও খেতে পারবেন, ভাত পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যাবে। অনেক ক্রিস্পি, দেখুন আমি আপনাকে দেখাচ্ছি, দেখুন কেমন ক্রিস্পি। দেখুন সাউন্ড হচ্ছে, অনেক ক্রিস্পি, অনেক কুরকুরে মুড়মুড়ে মুচমুচে বলা যায়। দেখুন ক্রিস্পিনেসটা অনেক সময় ধরে রাখা যায়। এই যে দেখেন নিচের গুলা উঠছে, ক্রিস্পিনেসটা অনেক সময় ধরে রাখে। এভাবে খেলে আশা করছি যারা এই মাছ পছন্দ করে না তাদেরকে অনেক বেশি ভালো লাগবে। তো এই সুন্দর মজাদার রেসিপিটি দেখে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করুন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। চলুন দেখে নেওয়া যাক এর প্রস্তুত প্রণালী। আমি তো একটা সস দেখাবো, জাস্ট জমে যাবে, সো ক্রিস্পি। চলুন মূল রান্নায় ফিরে যাক। লোটে মাছ ফ্রাই করার জন্য আমি এখানে 1/2 কেজি লোটে মাছ নিয়েছি। দেখুন আমি একটু ছোট সাইজ করে নিয়েছি, যেহেতু ফ্রাই করবো এই জন্য ছোট সাইজে আমি নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজও নিতে পারেন। তো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর ম্যারিনেটের জন্য আমার যা যা লাগছে দিচ্ছি: 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, 1/2 চামচ দিচ্ছি মরিচ গুঁড়ো। আপনারা ঝালটা নিজের মতো দেখে নেবেন, আমি কম খাবো দেখে 1/2 চামচ দিলাম। 1/2 চামচ লবণ দিচ্ছি, 1 টিস্পুন হোয়াইট ভিনেগার দিয়ে দিচ্ছি, সামান্য লেবু আমি একটু চিপে দিচ্ছি, খুব বেশি দিব না, লোটে মাছের গন্ধটা রিমুভ করার জন্য একটু লেবু দিলাম। 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম সুগার। তো আমার সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে। আমি এটাকে এখন সুন্দর করে ম্যারিনেট করছি, সুন্দর করে ম্যারিনেট করে নিব। ফ্রেন্ডস আমার ম্যারিনেশন হয়ে গিয়েছে। এটাকে আমি অ্যাটলিস্ট 1 ঘন্টা রেখে দিব ম্যারিনেশনের জন্য। আপনারা চাইলে এর চেয়ে বেশিও রাখতে পারেন, তবে অ্যাটলিস্ট 1 ঘন্টা রাখতে হবে। তো আমি 1 ঘন্টার জন্য এটা ম্যারিনেট করে রেখে দিলাম। এটা তৈরি করার জন্য আমি মিক্সিং বল নিয়েছি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ময়দা, 1/2 কাপ বেসন। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন, আমি এখানে বেসন ইউজ করছি। 1/2 চামচেরও অল্প সামান্য দিচ্ছি মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচের চেয়ে একটু কম ব্ল্যাক পেপার অথবা গোলমরিচের গুঁড়ো, দিচ্ছি সামান্য চিনি, পরিমাণ মতো লবণ। আমি খুব বেশি লবণ ইউজ করব না, ম্যারিনেটে আমি লবণ দিয়েছি। 1/2 চামচ দিলাম বেকিং সোডা। আমি সবগুলো মিক্স করে নিচ্ছি। আমার মিক্স হয়ে গিয়েছে। আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করছি, পানি দিয়ে আবার গুলে নিতে হবে। আমার ব্যাটারটা গোলানো হয়েছে, দেখুন এরকম হবে। চলুন এবার ভেজে দেখানোর পালা। ম্যারিনেশনে 1 ঘন্টা পর আমি এখন ফ্রাই করে আপনাদের দেখাবো। ফ্রাই করার জন্য আমি একটা প্যান বসিয়েছি, প্যানে তেল অলরেডি গরম করতে দিয়েছি, গরম হয়ে এসেছে। আমি এখানে একটা করে লোটে মাছ আপনাদেরকে দিয়ে দেখাবো। এই দেখুন একটা করে ফিশ নিয়ে এপিট ওপিট বেশ ভালো করে ডুবে নিয়ে তারপরে এরকম করে ডুবে নেওয়া হয়ে গেলে সরাসরি তেলে ছাড়তে হবে। তেলটা আমি মিডিয়াম হিটে রেখেছি। তেলের হিটটা খুব বেশি রাখা যাবে না, এনার্জি খুব বেশি রাখলে উপরটাই শুধু পুড়ে যাবে, ভিতর থেকে কুকিং হবে না, ক্রিস্পিটা কম হবে। তো আপনারা একটু হালকা লাইট হিটেই ভাজতে হবে এটাকে সময় নিয়ে। আমি সব এটা হয়ে গেলে আপনি নিচ থেকে উপরে ফুলে উঠবে। এটা একটু লো হিটেই ভাজতে হবে। আমি এখানে লো হিটে ফ্রাই করছি, আপনারা লো হিটে ফ্রাই করবেন। 1 মিনিট হয়ে গেলে আমি উল্টিয়ে দিব। একটু সময় নিয়ে লো হিটে ফ্রাই করতে হবে। ফ্রেন্ডস দেখুন আমি মৃদু হিটে এটাকে এপিট ওপিট টুপিটি ভেজে নিয়েছি। এখন আপনাদেরকে উঠিয়ে দেখাবো। আমার এটা হয়ে গিয়েছে, আমি এটা উঠাচ্ছি। আমি টিস্যু পেপারের উপর একটা প্লেটে টিস্যু পেপার নিয়েছি, এখানে রেখে দিব। আমি আবার দিয়ে দিচ্ছি। লোইটা একটু সময় নিয়ে ফ্রাই করবেন আপনারা, তাহলে অনেক পারফেক্টলি হবে ভেতরটা পর্যন্ত। খুব ঝটফট করে বাসায় বানিয়ে ফেলুন যদি এখনো না খেয়ে থাকেন।
তাহলে অবশ্যই বানিয়ে ফেলুন, দারুণ মজার। এটা যে শুধু আপনি ভাতের সঙ্গে খেতে হবে তা না, এটা খালি মুখেও খেতে পারবেন সস দিয়ে, বা এমনিও খাওয়া যাবে। পোলাও বা ফ্রাইড রাইস স্ন্যাক হিসেবেও খেতে পারবেন। কত সুন্দর পারফেক্ট। ফ্রেন্ডস, এ ছিল আজকের মতো আমার সি ফুড লোটে মাছ ফ্রাই, অর্থাৎ লোটে মাছের ফ্রাইও বলতে পারেন, পাকোড়া বলতে পারেন। দেখুন কত ক্রিস্পি হয়েছে, দেখুন দেখুন কত ক্রিস্পি হয়েছে এবং খেতেও ভীষণ চমৎকার। দেখুন কেমন শক্ত, ভীষণ মজার। ছোট বড় সবাই অনেক পছন্দ। বাচ্চারা যারা মাছ খেতে চায় না, এভাবে দিলে অবভিয়াসলি তারা খাবে। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ভিডিও নিয়ে।